মাটির নিচে লুকানো এক জাদুর লাউ, যা চাইলে মুহূর্ত কাউকে রাজা বানিয়ে দিতে পারে, আবার কারোর ওপর ডেকে আনতে পারে ভয়ানক বিপদ। হায় আল্লাহ, এবার বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেল। ঘরে এক দানা চালও নেই। কাল সেই সকালে ছেলেকে কি খেতে দেব? ভেঙে পড়ো না গো, সততার সাথে থেকো, আল্লাহ নিশ্চয় সহায় হবেন। বাবা, আমি কি কালকেও না খেয়ে থাকবো? না বাপজান, আমি এখনই মাঠে যাচ্ছি, দেখি যদি দুই একটা লাউ কোথাও পাওয়া যায়। এ কি, মাটির নিচে এত আলো কিসের? কি দেখি তো। এ তো একটা জলজলে লাউ। এ কি জাদুকরীর কোনো জিনিস? হয়তো আল্লাহ আমার অভাব দূর করার জন্য এটি পাঠিয়েছে। সর্বনাশ, এই লাউ তো সোনার চেয়েও দামি। রহিম তা দেখছি রাতারাতি বড়লোক হয়ে গেল। এই লাউটা আমার চাই, আজ রাতে এটা আমি চুরি করব। মাঝরাতে রহিম যখন ঘুমিয়ে, করিম জানলা দিয়ে হাত বাড়িয়ে লাউটি চুরি করে নিজের ঘরে নিয়ে গেল। জাদুর লাউ! রহিমকে তো শুধু খাবার দিয়েছিস, আমাকে এক বস্তা সোনার মোহর দে, জলদি দে। হঠাৎ লাউটি বিশ্রী শব্দ করে কাঁপতে শুরু করলো। লাউয়ের মুখ খুলে গেল এবং সেখান থেকে সোনার বদলে হাজার হাজার বিষাক্ত মৌমাছি বের হয়ে করিমকে কামড়াতে শুরু করলো। ওরে বাবা, এ কি হলো? সোনা কোথায়? আহ মাগো, আমাকে বাঁচাও। করিম ভাই, লোভে পাপ, পাপে মৃত্যু। অন্যের জিনিসের উপর নজর দিয়ে ফল এমনই হয়। মানুষের সততাই তার আসল সম্পদ, আর লোভ নিয়ে আসে ধ্বংস।